হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমি কথা বলবো চুলের সমস্যা নিয়ে, মানে হেয়ার ফল নিয়ে, বা তুমি কিভাবে তোমার হেয়ার কোয়ালিটিটা ইমপ্রুভ করবে। তো সেই জিনিসগুলি কি, যে জিনিসগুলো তোমরা ফলো করে তোমাদের চুল একদম মানে কিছুটা হলেও ইমপ্রুভ হবে। সেই জিনিসগুলো শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, এই ভিডিওটি তোমার শুধু দেখলেই হবে না, ভিডিওতে আগে দেওয়া টিপসগুলো তোমাকে ফলো করতে হবে রেগুলারলি, না ছাড়া তুমি কোনো রেজাল্ট পাবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। এবার তোমরা যদি মনে করো যে আমি একটি ভালো হেলদি কোয়ালিটি চুল পাবো, চুল চাই, বা আমার চুল অনেকদিন স্টে করবে, মানে অন্য লোকেদের থেকে আমাদের মানে একটু লাইফ টাইমটা বেশি হবে। মানে তোমরা জানোই যে সমস্ত লোকেদের চুল একবার না একবার পড়ে যাবে এই বয়সের সঙ্গে সঙ্গে। সেটা তোমার 20 বছর বয়স থেকেও হেয়ার ফল শুরু হতে পারে, আবার 30 বছর বয়স থেকে কারো কারো আবার 7 বছর পরেও শুরু হয় না। তো এবার তুমি কিভাবে প্রিভেন্ট করবে যে এই হেয়ার ফলটি আমার দিতে শুরু হবে। সবারই প্রথমে আমাকে বুঝতে হবে হেয়ার ফল হয় কেন, বা আমাদের হেয়ার কোয়ালিটি বা হেয়ার বা চুল আমাদের পাতলা হয়ে যায় কেন। তুমি যখন এই পয়েন্টটি বুঝে নেবে, মানে তুমি যখন প্রবলেমটা, মানে তুমি যখন তোমার সমস্যাটা পেয়ে যাবে যে কেন হচ্ছে, তখন তোমার 50% সলিউশন বা 50% সমস্যার সমাধান ওখানেই হয়ে যাবে। এবার আমি তোমাকে সমস্যার সমাধান, সমস্যা তো বলবোই, তার সঙ্গে সঙ্গে সমাধানের রাস্তাও দিয়ে দেবো। চলো বেশি দেরি না করে ভিডিওতে আগে কোন যাক। তো প্রথম পয়েন্ট আমি রেখেছি ডিহাইড্রেশনের জন্য। তোমরা জানো এখন আমাদের পশ্চিমবঙ্গে খুবই শীতকাল পড়ে গেছে। তাহলে শীতকালে আমরা কি করি? শীতকালে যেহেতু সব মানে নর্মালের থেকে একটু কম তাপমাত্রা থাকে বলে আমাদের জল কিন্তু অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। সেই হিসাবে আমরা জল পান খুব কম করি, বা জল খাওয়া খুব কম করে দিই। দিনে হয়তো 1.5 লিটার কি 2 লিটার, কোনোদিন আবার 1 লিটারও হয়ে যায়। মানে দিন ধরো বৃষ্টি বৃষ্টি পড়ে, 1 লিটার জলেও হয়ে যায়। এই হিসেবে তোমরা যদি জল পান করো, তাহলে তোমাদের বডি কিন্তু ডিহাইড্রেশন মোডে চলে যায়, মানে বডি অ্যাক্টিভ হয়ে যায় যে আমাদের জল স্টোর করতে হবে। আমরা জল স্টোর না করলে আমরা কাল জল পাবো না, মরে যাবো। তুমি একটা কথা চিন্তা করো যে হিউম্যান বডি 3 থেকে 4 লিটার বা 4 থেকে 5 লিটার জল খাওয়ার জন্য উপযুক্ত, তুমি সেই জায়গায় 1 থেকে 2 লিটার জল দিচ্ছ। সে জায়গাতে হিউম্যান বডিটা একটু স্ট্রেসে আসবে। ঠিক আছে, এবার তোমাকে জিনিসটা বুঝতে হবে, তোমাকে বডিকে ডিহাইড্রেশনের মধ্যে রাখলে হবে না। দরকার পড়লে জলটি একটু ওয়ার্ম করো, মানে একটু ওয়ার্ম করো, এবং জলটি কোনো কোনো পাত্রে মিশিয়ে খেয়ে নিও। তোমরা যখন দিনে 2 থেকে 2 লিটার জল খাবে, তখন দেখবে তোমার মুড একদম অফ হয়ে থাকবে, তুমি বেশি ওভার থিঙ্কিং করবে, তোমার মধ্যে লেজিনেস আসবে। হ্যাঁ, তুমি যদি রেগুলারলি ঠিকঠাক জল পান করো, মানে 4 থেকে 5 লিটার কিংবা 3 থেকে 4 লিটার, তাহলে তোমার একটা মাইন্ডফুলনেস আসবে। ঠিক আছে, এটা কাজ করার ইচ্ছা থাকবে। তাই রেগুলারলি 3 থেকে 4 লিটার জল পান করা শুরু করো। এবার আমি তো ইজিলি তোমাকে বলে দিলাম, তুমি না হয় কাজটি ফেলে রেখো না, কাজটি করা খুবই জরুরি। 1 নম্বর পয়েন্ট আমি ক্লিয়ার করলাম কেন হচ্ছে। 2 নম্বর পয়েন্টে যাচ্ছি, ঠিকঠাক খাবার না খাওয়ার জন্য। আমরা যে খাবারগুলি খেয়ে থাকি, সেই খাবারগুলি কিন্তু টেস্টের জন্য হয়, মানে আমরা সম্পূর্ণ খাবারটা খাই টেস্টের জন্য। এবার তোমার টেস্ট মানে মানে আমাদের ওই খাবারের মধ্যে না না থাকে প্রোটিন, না থাকে কোনো মাল্টিভাইটামিন, না কিছু থাকে। আমরা শুধু খাই, ওই জিনিসটি খাই, মানে আমাদের মুখের টেস্ট বা স্বাদের জন্য, বেসিক্যালি মানে যে বাংলা ভাষায় বলতে হয় স্বাদের জন্য খাই। তাহলে তোমরা যদি ওই জিনিসগুলি খাও, তাহলে বডি তোমার সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে ফলো করতে পারে না, বা যদি ফলো করেও নেয়, তাহলে কিন্তু ওর গুণটা তারা পায় না। এবার তোমাকে একটা ইজি পয়েন্ট বুঝিয়ে দিচ্ছি খাবারের নাম হচ্ছে, ধরো তুমি একটা গাছ লাগিয়েছো, বা কিংবা ঘাসের উদাহরণ নাও, গাছের উদাহরণ নাও, ঘাস পড়ে যাচ্ছি। তোমরা যে কোনো একটা গাছের উদাহরণ নাও, গাছ কিংবা ঘাস। ধরো তুমি একটা গাছ লাগিয়েছো, গাছটা মিডিয়াম হাইটে পৌঁছে গেছে। এবার তুমি গাছটাকে রেগুলারলি জল না দিয়ে গাছটার উপরে প্রতিদিন পাতাটাকে মুছে দিচ্ছ, পাতাটাকে সাবান দিয়ে ধুচ্ছ, ঠিক আছে, ভালো ভালো তেল লাগাচ্ছ পাতার উপরে, তাহলে এই গাছটা বেঁচে থাকবে? তুমি গাছটাকে যতক্ষণ না জল না দেবে, তখন গাছটা কিন্তু মরে যাবে। তাই তো, এটা তো ঠিক। এবার তুমি যে কোনো জায়গায় পয়েন্টটিকে অ্যাপ্লাই করতে পারো। এবার আমরাও তাই করি, আমরা চুলে খাবার না দিয়ে বা ঠিকঠাক ডায়েট না নিয়ে আমরা চুলের পর নানান ধরনের দামি দামি শ্যাম্পু লাগাই, কন্ডিশনার লাগাই, অয়েলিং লাগাই। আমি মানছি এগুলা একটা সময়ের জন্য ঠিক, কিন্তু সব সময়ের জন্য ঠিক নয়। ঠিক আছে, তুমি সপ্তাহে 3 থেকে 4 দিন কিংবা এমন এমন লোক আছে যে 7 দিন শ্যাম্পু করে, যার ফলে কি হয়, আমাদের চুলের কোয়ালিটি একদম ড্রাই বা শুষ্ক হয়ে যায়, আমাদের স্কিন একদম ড্রাই হয়ে যায়, যার ফলে আমাদের হেয়ার ফল বা হেয়ার থিনিং স্টার্ট হয়ে যায়। এবং আমরা সেটিকে প্রিভেন্ট করার জন্য আরো শ্যাম্পু ইউজ করি, দামি দামি শ্যাম্পু ইউজ করি। তাই এই জিনিসগুলো করা বন্ধ করো। তোমরা যখন এই জিনিসটা করা বন্ধ করে, মানে নো শ্যাম্পু বা নো কন্ডিশনার বা নো অয়েলিং করবে, তখন দেখবে তোমাদের হেয়ার ফল অনেক স্টার্ট হয়ে যাবে, না আরো বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু তোমাদের আস্তে আস্তে হেয়ার ফল একদম কমে আসবে, এখন জিরো হয়ে যাবে। আমি এই ইউজটি বা এই টিপটা আমি কিন্তু অনেকবার ইউজ করে দেখেছি। হ্যাঁ, টিপটি খুবই ইউজফুল, তোমরা ইউজ করো টিপটা। নো শ্যাম্পুতে যাও। এবার তোমরা বলো নো শ্যাম্পুতে যাবে কি করে? নো শ্যাম্পুতে যাওয়ার সব থেকে ইজি উদাহরণ হচ্ছে, তোমাকে 1 সপ্তাহে একদিন শ্যাম্পু করতে হবে। তোমরা 1 সপ্তাহে একদিন শ্যাম্পু করো, 1 মাস ধরে। তারপরে 2 সপ্তাহে একদিন, তারপরে 3 মাস পর সব মাসে একবার করো।
এবার তোমাদের রাস্তা ধারে বাড়ি হয়, তোমাদের ঘরে যদি খুব ধুলো ঢোকে, রাস্তার ধুলো এবং নানান ধরনের ধুলো, তোমাদের যদি স্পোর্টস খেলো, কেউ যদি ধরো ক্রিকেট খেলো, যে কোনো খেলা খেলো, নানান ধরনের ধুলো হয়, তবে একটু হালকা এবং মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিও। বেশি শ্যাম্পু করার দরকার নেই, একটু হালকা হাতের মধ্যে শ্যাম্পু নেবে, গোটা হাতে স্প্রেড করবে, ওটাকে দিয়ে নিয়ে নেবে। চেষ্টা করবে এই কেমিক্যাল জাতীয় দ্রব্যগুলি কম ইউজ করা। এবার তোমরা বললে আমি যদি কেমিক্যাল জাতীয় দ্রব্যগুলি না ইউজ করি তাহলে আমাদের হেয়ার ফল অনেক হয়ে যাবে। হ্যাঁ, অনেক হবেও, কিন্তু তোমাদের হয়ে যাবে না, অনেক হবে। তবে আমাদের স্কিন বা আমাদের মানে ফলিকলস গুলি, চুলের ফলিকলস গুলি একটা সিরাম নামক একটা অয়েল জেনারেট করে, সেটিকে আমাদের হেয়ার জন্য খুব উপযুক্ত। এটি বডি নিজেই জেনারেট করে এবং নিজেই এটিকে প্রডিউস করে এবং নিজেই এটিকে ফায়দা বা ইউজ করে। ঠিক আছে, তাই জিনিসটাকে তোমরা ইউজ করার চেপো। হয়ে গেল পয়েন্টটা। তাই গাছকে শুধু শ্যাম্পু ব্যাম্পু লাগিও না, গাছকে একটু খাবার দাও, জল দাও, ভালো ভালো ডায়েট নাও, প্রোটিন সমৃদ্ধ খাবার একটু বেশি খাও। তোমরা যখন প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খাবে তখন দেখবো তুমি একটা হেলদি বা স্ট্রেস ফ্রি লাইফ তুমি এনজয় করতে পারছো। মানে তোমার অতটা চিন্তা থাকবে না যে আমি এই পার্টিকুলার জিনিসগুলি খাচ্ছি বলে কি আমার হেয়ার ফল স্টপ হয়ে গেছে। হয়ে গেলেও তোমার ওই জিনিসটাই আর মানে ওই আগের জিনিসটা এখন ফিরে যেতে মন হবে না। ঠিক আছে, দুটো পয়েন্ট ক্লিয়ার হলো। 3 নম্বর পয়েন্ট আমি রেখেছি, তোমরা যদি জিম যাও বা এক্সারসাইজ করো বা যে কোনো কাজ করো, তোমরা একটা ক্রেটিন নামক সাপ্লিমেন্ট নিয়ে নিও। হ্যাঁ, অ্যাজ ইট ইজ এ নিও, এটা কম পড়বে, রেজাল্ট তো একই হয়। অ্যাজ ইট ইজ এ তোমরা সাপ্লিমেন্ট নাও, তাহলে এই সাপ্লিমেন্টটি তোমাদের দেহে বা রক্তে জলের সঞ্চালনটা অনেক বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে তোমাদের মাসেলসে বা ব্লাডে রক্ত অনেক বাড়িয়ে দেয়, মানে জলের পরিমাণটা। তার ফলে আমাদের বডিকে ওটা মনে হয় যে না, এখন তো আমি জল পাচ্ছি, তাই এখন আমাকে ডিহাইড্রেশনে ফেলবো না। ঠিক আছে, এই হিসাবে এই কাজটি তোমরা করো রেগুলারলি, বা এই ক্রিয়েটিনটাকে ডেলি 3 থেকে 4 গ্রাম কনজিউম করো। 3 থেকে 4 গ্রাম কনজিউম করো, তোমাদের হেয়ার গ্রোথটা ইম্প্রুভ হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই 3টে পয়েন্ট করলে, তার সঙ্গে 4 নম্বর পয়েন্ট অ্যাড করবো, এটা করো, একটু এক্সারসাইজ করে নাও। বা যদি বাড়িতে এক্সারসাইজ নাও সম্ভব হয়, যদি জিমে যাও, জিমে চলে যাও। এবার তোমার জিমের ফিস অ্যাফোর্ড করতে নাও পারো, তাহলে রেগুলারলি দুবেলায়, মানে ভোরবেলা আর বিকালবেলা একটু দৌড়তে যাও বা একটু ওয়াকিং করো। এই জিনিসগুলো করলে তোমাদের মাইন্ড অনেকটা ফ্রেশ হয়। ঠিক আছে, একটা মাইন্ডফুলনেস তোমার মধ্যে আসে, সেটিকে নিয়ে আসা কিন্তু খুবই জরুরি। তো এই ছিল ভিডিও। তোমরা যদি এই ভিডিও টিপসগুলো ফলো করো তাহলে তোমাদের হেয়ার ফল 50% একদম কমে যাবে, 50% বন্ধ হয়ে যাবে। আর চেষ্টা করবে একটু স্ট্রেস কম নেওয়ার। ঠিক আছে, স্ট্রেসের জন্য বেসিক্যালি হেয়ার ফল হয়। একটু কম স্ট্রেস নেওয়ার চেষ্টা করো। স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন, গ্রেটফুল জার্নালিং, একটু বোর্ড হওয়া, এই জিনিসগুলি করো। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।